এবং আমরা শুধু না সারা বাংলাদেশের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কাজে এই জায়গাকে আমরা কোন সময় উন্নয়নের প্রতিবন্ধকারী যারা জামাত বিএনপি যারা এই দেশের উন্নয়ন চায় না তাদের হাতে এই এলাকার ক্ষমতা এই এলাকার নেতৃত্ব আমরা সবসময় তুলে দিতে চাই না বা পারি না। কাজে আমরা এই ইউনিয়নের সকল জনসাধারণকে বলবো যে আগামী দিনে 2019 সালে নির্বাচন আছে, সেই নির্বাচন আছে সামনে রেখে আজকে যারা নেতা নির্বাচন হলেন তাদের নেতৃত্বে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় আপনারা যাবেন, সরকারের পক্ষে কথা বলে ভোট পাবেন এবং সিরাজগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার হাবিবুল্লাহ নিশ্চিত হয়েছেন। আমাদের উনি বলেছেন ওনার সিরাজগঞ্জের নমিনেশন নিশ্চিত, উনি এখানে প্রার্থী হিসাবে জননেত্রী শেখ হাসিনা ওনাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন। কাজে আপনারা সরাসরি তার পক্ষে ভোট দেবেন, নৌকার পক্ষে এবং তার পক্ষে ভোট দেবেন। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বের বিষয় নাই। এখানে অনেক কথা বলতে পারে, কিন্তু আমরা ব্যর্থহীন কথা বলি সিরাজগঞ্জ সদর আসনের আমাদের নেতা হচ্ছেন ডাক্তার হাবিবুল্লাহ মুন্না, ওনার নেতৃত্ব তাদের দ্বারা। কিন্তু যেহেতু এই দল একবারে তৃণমূল পর্যায়ের কোন মানুষের দল, সকল সংকট এই দল দক্ষতার সাথে প্রতিরোধ করে আজ এই দল একটা বিশাল মহিলায় পরিণত হয়েছে। এই দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জন হয়েছে। সেই জামাত বিএনপি একটা কার্যক্রমের মাধ্যমে একটা ষড়যন্ত্রের মাধ্যমে ভোটে তারা নির্বাচিত হয়ে 2001 সালে 2071 সালে তারা যে ঘটনা মানুষের ঘটনা ঘটেছিল ঠিক তাই ঘটেছে। উল্লাপাড়া পূর্ণিমা, হাইমা, সীমা এই ধরনের বহু নারীকে তারা ধর্ষণ করেছে। আওয়ামী লীগ সহ আমাদের দলের বহু নেতাকর্মীকে হত্যা করেছে। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ ছিল 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন। সারা বিশ্বের 50টা সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ ছিল 1 নম্বরে। এই অবস্থা থেকে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আজ 2017 সাল পর্যন্ত আওয়ামী লীগের উন্নয়ন যদি আপনারা দেখেন, সামাজিক উন্নয়নের কথা যদি চিন্তা করেন, রাস্তাঘাট থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা, মানুষের খাদ্য সমস্যার সমাধান করা, স্বাস্থ্য সমস্যার সমাধান করা, শিক্ষা ব্যবস্থাতে বিপ্লবী পরিবর্তন, রাস্তাঘাটের উন্নয়ন 2 লেন থেকে 4 লেন, উড়ান সেতু, পাতাল সেতু, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। আপনার মাথা পিছু হয় $490 থেকে আজ $1602 উন্নীত হয়েছে। দেশ আজ মূল্যবান দেশ হিসাবে সারা বিশ্ব বাংলাদেশকে উন্নয়ন মডেল হিসেবে দেখছে এবং মধ্যমায় দেশের 4 প্রান্তে আমরা অবস্থান করছি। আমাদের বিদ্যুৎ ক্ষেত্রে তাহলে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 2041 সালে বাংলাদেশ একটা উন্নয়ন ইউনিয়নে 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রথম অধিবেশনে শেষ হয়েছে। দ্বিতীয় অধিবেশনে নেতা নির্বাচনের জন্য ভোট পর্ব সম্পন্ন হয়েছে। আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে সেই ভোট গণনা করে ফলাফল নির্ধারণ করেছি আপনাদের প্রদত্ত দেওয়া ভোট অনুসারে। প্রিয় ভাইরা, আপনারা জানেন একটি দলকে গতিশীল করার জন্য সম্মেলন অত্যন্ত জরুরি। দীর্ঘদিন পরে হলেও আজকে আমরা আপনাদের সহযোগিতায় এই 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করতে পেরেছি এবং অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে উৎসব মুখর পরিবেশ ধারাবাহিকতা বজায় থাকে। তাহলে আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে প্রত্যাশা ছিল, যিনি তা বাস্তবায়ন করতে পারেন নাই, ওই হানাদার বাহিনী, ওই কুচক্রী বল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে 15ই আগস্টে নির্মমভাবে হত্যা করার পর দীর্ঘ 21 বছর এবং পরবর্তী আরো 7 বছর ওই বিএনপি জামাত যারা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল
এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে নাই, বরং এই দেশকে টিকিয়ে দিয়েছে। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন এবং আস্থাভাজন সিরাজগঞ্জ কামারখন্ড থেকে নির্বাচিত ওয়ার্ড এমপি মহোদয় ডক্টর হাবিবুল্লাহ মুন্নাকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়া অনুরোধ জানিয়ে শেষ করছি। জয় বাংলা।